নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপতি কেরে আমার সোনামণি, জপবি তো আল্লাহর নাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার। মিথ্যা কথা, আল্লাহ কি পাগল হয়? এই কবিতা কি কি লেখে? কবিতা লেখস, ভাষার জ্ঞান রাখবা। কবিতা লেখো নজরুলের মতো। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লামা ইকবালকে চুরি করলেন নজরুল। নজরুল সব কবিরা চোর হয়, সবচেয়ে বড় চোর হলো রবি ঠাকুর। ঢাকায় এক মসজিদে নামাজ পড়লাম, মোতাওয়াল্লি উঠে গেল, এই ইমাম হালা হন, আধা ঘন্টার সময়ের ভিতরে বুঝছ সব শেষ করবা, হালায় মুনাজাত সহ শেষ করবা, আধা ঘন্টা। ইমাম চিন্তা করলো আমি হালা তো পয়সা কিছু পাওয়ান লাগবো, কোরআনের খেতা পড়ি, বাচ শুরু হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম। মানুষে মনে করে বিপদ একটা গেল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, শুধু শেষে আমানুন তামালুন ইয়াকিনুন ছাড়া কিচ্ছু বুঝে না। এই জাতীয় কোরআন যারা পড়ে ওদেরকে মসজিদ থেকে বের করে দেন। কোরআন কিভাবে পড়বা? কোরআন শরীফে আছে না নাই? 2 নাম্বার সূরা যেটা রাসূলের কাছে ওহী আসলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল সহকারে কোরআন পড়ো। তারতিল মানে যেখানে যা লম্বা সেখানে তাই করতে হবে, যেটা করেছেন রাহমাতাল লিল। তবে হ্যাঁ, মুখস্থ রাখার জন্য আমি জোরে পড়বো, মুখস্থ ওটাকে হদর বলা হয়। কি বলা হয়? নামাজে হদর চলবে না, নামাজে পড়তে হবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাতও দিতে হবে। বিবিদেরকে কোথায় রাখতে হবে? পর্দায়। তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নাম্বার কুল হুয়াল্লাহু। সূরা ফাতিহা একবার 15 পারার সওয়াব, সূরা ইখলাস একবার 10 পারার সওয়াব। 10 বার যারা ইখলাস পড়বে জান্নাতে তাদের জন্য বাড়ি হয়ে যাবে। আপনাদের আইনমন্ত্রী সাহেবের বাড়ি আছে তো না? কে আছে বাড়িতে? বাড়ি ভাঙছেন নি আপনারা? ফুরালাইছে কেন? পুইরেন না কখন? রাসূল বলছেন কারো ঘর পুড়বা না, কারো বাড়ি ভাঙবা না, কোনো রাস্তা নষ্ট করবা না, কোনো গাছ কাটবা না। কারণ ওই বাড়ি পুড়ে ফেলেছেন, না পুড়লে তো কিছু লোক থাকতে পারতো, ঠিক কিনা? আমাদেরই তো ক্ষতি হলো। আপনি যে বাস পড়ছেন, কার বাস? কার বাস? জনগণের বাস। কোন স্থাপনায় আগুন লাগানো যাবে? শিশুর গায়ে হাত দেয়া যাবে না, বৃদ্ধকে মারা যাবে না। শুধু যারা অপরাধ করেছে তাদেরকেই মারো, তারাও যদি মাপ চায় তাদেরকে কি করো? মাপ করে দাও। সবচেয়ে বেশি ক্ষমাশীল কে? আল্লাহ। তো আপনার ক্ষমা করতে অসুবিধা কোথায়? 99 জন লোককে খুন করেছে বনি ইসরাইলের এক ডাকাত। কয়জন? বুখারী মুসলিমের হাদিস। এখন সেই ইমামদের কাছে যাচ্ছে, হুজুর আল্লাহ কি আমাকে মাফ করবে? হুজুর শুনে কয় সর্বনাশ, তুই কি করছ? কয় 99 জন লোককে খুন করছি। কয় না, আল্লাহ তোরে মাফ করবে না। কয় তো তোরে ছাড়ুম কেন? কয়টা হইল? কয়টা? কিন্তু মনের ভিতরে কার চিন্তা? এরকম মন কে চায়? আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহকে যে মজবুত করে ধরে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দিয়ে দেয়। আরেকজন আলেমের কাছে গেলেন, বড় আলেম, তিনি বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তবে তোমাকে 3টা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল,
You have to declare yourself you are the sinner. You must repent yourself. তোমাকে ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। যেমন সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলছেন রাব্বানা যালামনা, কি বলছেন? রাব্বানা যালামনা। তবে কোন না নবী আলাইহিস সালামকে জালেম বলা জায়েজ নাই। তিনি আদবান স্বীকার করছেন রাব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আপনি গাছের কাছে যেতে নিষেধ করেছেন, আমি সেখানে গিয়েছি, কিন্তু কোন নবী জালেম ছিলেন না। নবীদের জন্য ভিন্ন। আপনি সাধারণ শব্দ নবীদের জন্য ব্যবহার করলে ঈমান চলে যাবে। কোন নবী জালেম? জন্ম থেকেই সব নবী হেদায়েতের উপর। কিসের উপর? হেদায়েতের উপর। সূরা মরিয়মে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ স্থাপন করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম স্বীকৃতি দিবা তুমি গুনাহগার, 2 নম্বরে মাপ চাইতে হবে কার কাছে? 3 নম্বরে যেই জায়গায় থাকলে গুনাহ হয় সেখান থেকে সরে যেতে হবে। ওই লোকটা মাপ চাইলো কার কাছে? আল্লাহকে বললেন আল্লাহ এই গুনাহ আমি আর করব না। এবার তার বাড়ি যেখানে, ওই এলাকার লোকটা একটু দুষ্ট প্রকৃতির, শুধু খুন খারাপি পছন্দ করে। আমাদের বাংলাদেশেও এরকম এলাকা আছে না নাই? কিলাকিলি মারামারি লেগেই থাকে, আছে না নাই? তিনি তার বাড়ি থেকে রওনা হলেন ভালো মানুষের এলাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফ, বুখারীর হাওলা, 2 প্রকারের ফেরেশতা আসলো। এক আসলো জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে, আরেক আসলো জাহান্নামের দুর্গন্ধ রুমাল নিয়ে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। 2 ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ 3য় ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা মাপো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, আর যদি তার বাড়ির দিকে রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। ফেরেশতা যখন মাপা শুরু করলো, আল্লাহ বললেন ও রাস্তা তুই জান্নাতের দিকে লম্বা হয়ে যা, তুই ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক। আমার মা আমাকে যতটুকু ভালো না বাসেন তার চেয়ে 99 গুণ বেশি ভালোবাসেন কে? আমার আত্মীয় স্বজন আমাকে যতটুকু ভালো না বাসে তার চেয়ে বেশি ভালোবাসেন কে? না চাহিতে দয়াময় দিছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল, সব দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন আলিফ লাম র, পড়েন আলিফ লাম র, আবার আলিফ লাম র, আলিফ লাম। 90টা গুণ সওয়াব হয়ে গেল। কয়টা? 90টা গুনাহ ঝরে পড়লো। 90 বার মর্যাদা বাড়িয়ে দেয়া হলো। এক অক্ষরে কয় নেকি? কয় নেকি? সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে বেঈমান হয়ে উঠবেন। লা শাক্কা ফিহ, কোরআনের কোন আয়াতের ব্যাপারে কোনো সন্দেহ, লা রাইবা ফিহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। কার কথা? আল্লাহর কথা মানতে রাজি আছেন তো? আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহর দল করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য রক্ত দিবেন তো? দিব। 18 জন হাফেজ বুকের রক্ত ঢেলে দিয়েছে কোন এলাকায়? আরো চিৎকার করে বলেন। সেই রক্তের প্রতিশোধ নেবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদা আল্লাহ বলছেন আমি নিজে পাপিষ্ঠদের প্রতিশোধ আমি নিজে নেব। এই হাফেজরা কিয়ামতের ময়দানে বলবে বিআইয়ি যামবিন কুতিলাত। প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। সবগুলো বিচারক আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। প্রথম দাঁড়াবে এই আপনাদের আইনমন্ত্রী, এই চোর। সকল আইন সে সাপ্লাই দিত, ঠিক না বে ঠিক? কথা কন না কেন?
একটা বিচারের রায় দেওয়ার আগে জজরা কাকে জিজ্ঞেস করে? কাকে? আইন মন্ত্রী। যত পতাকা উড়াইছ তত সেঁচা খাইবা। বাড়িতে আসছা তো ক্যাবিন বুক করে, ক্যাবিন বুক দেখা দিবে আল্লাহ ভালো করে। সম্মান যত বড়, বেইজ্জতিও তত বড়। একজন এমপি জামাত ইসলামের গত বছরের শেষের দিকে এজলাসে দাঁড়িয়ে বলছিলেন, মাননীয় বিচারপতি, কিয়ামতে একটা বিচার অনুষ্ঠিত হবে, সেখানে আমি হব বাদী, আপনি হবেন আসামি। সেই বিচারের বিচারক হবেন স্বয়ং কে? সুপারিশ করবে কারি হবে রাহমাতাল লিল। 5 বছর তুমি বিচারপতি আমাকে অন্যায়ভাবে জেলখানায় রেখেছো। বিচারপতি কয়, আমি রাখি নাই, আপনারে হাসিনা রাখছে। হাসিনা কেউ বিচারপতি রাখছে, দুইজনের ভিতরে কি হবে? কথা কাটাকাটি শুরু। আল্লাহ বলবেন, কথা বন্ধ কর। সূরা ইয়াসিনের 65, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। টুডে I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, হাত কথা বলা শুরু করবে। 5 হাত কি হবে? যা তুমি কামাই করেছো। কে বলছেন? হাতকে বলবে আল্লাহ, হাসিনার হাত তুই কথা বল। হাসিনার হাত বলবে, আমি বলেছি যত জায়গায় জামাত পাও জেলখানায় ঢুকাও। ঠিক না ঠিক? এই সিরাজের কি দোষ, কি অপরাধ এই সিরাজের বলেন? সিরাজকে চিনে না এই ব্রাহ্মণবাড়িয়ার কোনো মানুষ নাই। কতবার জেলখানায় কেটেছে জিজ্ঞেস করেন। 3টা স্কুল প্রতিষ্ঠিত করেছে, কেড়ে নিয়ে গেছে স্কুলগুলো। স্কুলগুলো যখন তারা কাড়ে তখন ছিল আওয়ামী লীগ, এখন এগুলো হয়ে গেছে বিএনপি। এক জায়গাতে সিরাজের মর্যাদা অক্ষুণ্ণ, সেটা কোথায়? কোথায়? আল্লাহর দরবারে। মর্যাদা কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। সে আল্লাহ বলছেন, পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই। বৈষম্য বিরোধীর সাইদ এসে দাঁড়াবে, আল্লাহ বেআইয়ামিন কোতেলাত ওয়াই দেবেন খেলমি, কেন তারা আমাকে হত্যা করেছে? হে আল্লাহ, আপনি ওদের থেকে জবাব নেন। আল্লাহ বলবেন, সাইদ তোরে মারছে কে? কবে পুলিশ। পুলিশ কইব আমি না, হাসিনা। কথা বন্ধ, হাত থেকে কথা বলা বের কর। হাসিনার হাত থেকে লেখা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যেগুলো রাস্তায় নামবে গুলি কর। কি কর? কথা কর না কেন? কি কর? গুলি কর। গুলি করতে করতে গুলি শেষ, কিন্তু পোলাপান শেষ হয়নি। পোলাপান শুধু বাড়ে আর বাড়ে। এরা কয় এগুলো বৈষম্য না, এগুলো রাজাকার। আল্লাহ কয়, বাংলার 18 কোটি মানুষ রাজাকার। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি আলবদর। ভালো করে রাখা রাজাকার। ছোট ছোট পোলাপানে মাইয়ারা এই দুনিয়া মাইয়া আমি কে? রাজাকার। তুমি কে? রাজাকার। এখন কেলকাটার হিন্দুরাও কয় আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার। হ্যাঁ, আফ্রিকার কিছু কাইল্লা দেখি যে তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। আমি পেলাম কি রে, এগুলো কে? দেখি যে সবগুলো আফ্রিকান। আমরা তো শঙ্কর জাতি, আমাদের মধ্যে সব রং আছে না নাই? আলকাতরার মতো কালা একটাও বাংলাদেশে পাবেন না। বাংলাদেশের কালো হলো আফ্রিকার বিশ্ব সুন্দরী। আল্লাহ যে কি কি সৌন্দর্য দেখেন। ওদের মধ্যে যারা খুব কালো এবং কালোর মধ্যে অ্যাপিয়ারেন্স সুন্দর হয়, ওদেরকে বলা হয় ব্ল্যাক বিউটি। ব্ল্যাক বিউটি। ওরা আবার ব্ল্যাক ডায়মন্ডও বলে। আল্লাহ ওদেরকেও কবুল করুন।
আমাদের বেলালের সাথে ওদের মিল আছে না নাই? রঙের কারণে কাউকে ঘৃণা করা যাবে? আসলে দাম হলো তাকওয়া, যার বেশি তার দামও বেশি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া বেশি না কম? জুলাইখা সেজেছেন, মেয়েরা আগে ছেলেদেরকে টানে। এই জন্য আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আগে জিনাকারিনীকে ধরো। মেয়েরা বাজে পোশাক পরে রাস্তায় নামে, তখন ছেলেরা কি করে? বাস, মেয়ে যদি ঢেকে আসে ছেলেদের কোনো দোষ, বোরকা পরে যাক, মেয়ে কয় খালাম্মা যান। ইন্টারনেটে দেখলাম দুইটা হিন্দু মেয়ে বোরকা পরে চলে, গীতা নারী না সীতা নারী, বগুড়ার। তো লোকেরা জিজ্ঞেস করেছে, মা আপনারা দুইজনই তো হিন্দু, আপনার বোরকা পরেন কেন? কয় বোরকা পরে দেখেই কোনো পোলাপান আমাদেরকে বিরক্ত করে না। পোলাপান যত খারাপ হোক, বোরকাওয়ালা মেয়েকে দেখলে কি বলে? হালাম্মা যান। কি বলে? ও হালাম্মা। এটা বোরকার সম্মান, ঠিক না? ঠিক। টুপি দাঁড়ি হলেই মানুষ কি দেয়? টুপি দাঁড়ি পরে যদি গাঁজাও খায় সালাম দেয়। আমি দিছি এক গাঁজা করলে সালাম। লালনের কবরের সামনে বইয়া গাঁজা খাইতেছে, এত বড় দাড়ি। আমি চিন্তা করলাম লালবাগের মুহাদ্দিস কিনা। 7-8টা এক লোকে বেয়ার এসে গেলাম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। দেখি যে উত্তর টুত্তর নাই। একটু পরে দেখি যে দাড়ি ভিতর থেকে ধোঁয়া বাইরেছে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। গাঁজা খায়, কসবাতে গাঁজা খন নাই, মদ খন নাই, ইয়াবা খন নাই। আপনারা কিতা করেন? ও শাহপুরের লাডি রেডি করেন, পিটায়া গাঁজা খোরদেরকে দেশ ছাড়া করে দেন। এখন স্কুলের পোলাপান গাঁজা খায়, লেখাপড়া নাই, ঘোড়ার ডিম, ঠিক না ঠিক? বাচ্চাদের মুখে কোরআন ধরিয়ে দেন, এই মসজিদকে কোরআনের মসজিদ বানান, হেফজখানা বানান প্রত্যেকটা মসজিদে। আমার ছেলেরা কাজ চায়, ছেলেদের দোষ নাই, দোষ হলো ওই কাঁঠাল রানীর। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না ঠিক? এই যে দেখেন, এই সুন্দর বাগান সাজিয়েছে কারা? এই যে 12 বছর 13 বছরের সুন্দর সুন্দর ছেলেরা। এই যে দেখেন, এক একটা সাইজ কি ট্যাবলেট ক্যাপসুল, দেখছেন অবস্থা? ওই যে দাড়িমো ছুটে নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? এরা যদি এই কাজ না করতো কি করতো বলেন? ঘরের ভিতরে এই এই উত্তর দিকে মার মার, এই দক্ষিণে, হ্যাঁ ঠিক আছে, আছে না নাই? এদের দোষ না, দোষ হলো প্রশাসনের। আমার ছেলেরা যদি স্কুলে খোরাক পেত, একটাও নষ্ট হতো না। এই বাংলাদেশের গত 20 বছরে সারা দুনিয়ায় ফার্স্ট হয় কারা? কোরআনের বয়ানে ফার্স্ট হয় কারা? বাংলাদেশ। কোন দেশ? কম্পিউটার সায়েন্সে সারা দুনিয়ায় ফার্স্ট কারা? বাংলাদেশ। ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট কারা? বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরাও আছে না নাই? কসবার আছে না নাই? এই ছেলেদের ব্রেন ধ্বংস করে দেয়া হচ্ছে। আমি পরামর্শ দেব, তোমাদের এই কি যুব সংঘের উদ্যোগে এখানে একটা হেফজখানা খোলো। বুড়াদের ক্লাস হবে, জওয়ানদের ক্লাস হবে, মহিলাদের হবে, পুরুষেরও হবে। আল্লাহ কবুল করুক। আল্লাহ বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ওইটা প্রকাশ্য কিতাবের অংশ। কিতাবের আয়াত কোনটা? নামাজ পড়লাম, এটা কিতাবে আছে না নাই? মুরব্বীকে সম্মান কিতাবে আছে না নাই? মানুষকে কোরআন শোনানো কিতাবে আছে না নাই? কোরআনের মাহফিলে বাধা দেয়া কিতাবে আছে না নাই? বাধা দিলে কি হয় এটা আছে না নাই? কোন সূরা? সূরা ফুসসিলাত। লা তাসমাউ লিহাদাল কোরআন অলগাউ ফিহি লাআল্লাহুম তাগলিবুন। যারা কোরআন পড়ে, কোরআন তোমরা শুনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে চলে যায়। এই কাজটা যারা করে তারা মুমিন না কাফের। কার কথা? জোরে কর। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন। আমি যে এতক্ষণ কথা বলছি কিসের থেকে? কোরআন থেকে। জোরে বলেন। কোরআন থেকে। তাহলে আনিচ্ছা যেটা বন্ধ করলো সেটা কি বন্ধ করলো?
কি? কোরআন। তাহলে কোরআন যে বন্ধ করে কোরআনের ভাষায় সে কি? আবার আরেকজন ওই ঠাকায় কোরআনের মধ্যে রাজনীতি নই। তুমি শালার কোরআনের কোনো জ্ঞানী? রাজনীতি না থাকলে রাসূল প্রেসিডেন্ট হলেন কেমনে? রাজনীতি না থাকলে রাসূলের পিঠে আবু জাহিল্লা উঠেন নারী বলি দিল কেন? রাজনীতি না থাকলে রাসূল মদিনা 10 বছর কি দিয়ে শাসন করেছে? কি দিয়ে? একদিকে তিনি ছিলেন প্রেসিডেন্ট, আরেকদিকে তিনি সেনাপতি, আরেকদিকে বিচারপতি। ঠিক না ঠিক? এমন কোন জিনিস নাই যেটা তিনি ছিলেন। আবার তিনি ছিলেন মানুষের খাদেম। মানুষের কি? তিনি মদিনার প্রেসিডেন্ট। বেরিয়েছেন মদিনা থেকে। সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান ওল্ড পারসন ওয়াজ পুলিং দ্য ওয়াটার ফ্রম দ্য কেভ। এসার পরে বেরিয়েছেন, দেখেন যে একজন বৃদ্ধ কূপ থেকে পানি টানছেন। হ্যান্ড ওয়াজ শিবরিং, হাত কাঁপছিল, তিনি টানতে পারছিলেন না। রাসূল গিয়ে পাশে দাঁড়ালেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের নাম কি? সাল্লাল্লাহু। রাসূল বলতেন জান্নাতের 43 তরুণের শক্তি আল্লাহ একা আমার শরীরে দিয়েছেন। জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3000 মোহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর গায়ে। রাসূল বলছেন ওই চাচা মুভ, সরেন, আপনার পানি আমি উঠিয়ে দেই। বৃদ্ধ বলছে আমার কাছে I don't have to pay you, I don't have any penny to pay, কোনো পয়সা আমার কাছে নাই তোমাকে দেয়ার মতো। রাসূল বললেন ইন আজরিয়া ইলা আল্লাহ, I don't want reward from you, I want from Almighty। তোমার কাছে আমি কিছুই চাই না, আমি কার কাছে চাই? আল্লাহর কাছে। বৃদ্ধ তাকিয়ে আছেন, রাসূল পানি তুলে ফেললেন কূপ থেকে। কোত্থেকে? আমাদের তো মর্যাদা, আমাদের কি ঠনঠনা মর্যাদা। রাস্তায় একটা মানুষ কষ্টে মরে আমরা ধরিও না, তাকাইও না। হুজুরের পাঞ্জাবির ভাঁজ যদি ভেঙে যায়, এত বড় হুজুরে কাজ করবে কেমনে? পৃথিবীর সবচেয়ে বড় হুজুরের নাম কি? কি নাম? যিনি হাঁটলে ফেরেশতারা পর বিছিয়ে দিতেন, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যেত, পা তুললে 7 আকাশে চলে যেতেন, হ্যাঁ বললে হারাম হতো, হালাল হতো, না বললে হারাম হয়ে যেত। সেই নবী কার পানি টানছেন? বৃদ্ধের পানি। এখন বৃদ্ধ বলছে আমি তো এই পানি নিতে পারবো না। রাসূল নিজের ঘাড়ে তুলে নিলেন। একটু চিন্তা করেন, নিজের ঘাড়ে তুলে নিলেন। মদিনার প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট সব পানি তুলে নিয়েছেন। এরকম প্রেসিডেন্ট দুনিয়া কোনোদিন পাবে না। গাছের কথা বুঝতেন, পাখির কথা বুঝতেন। গাছ কাঁদতো, রাসূলের হাত পেলে গাছের কান্না বন্ধ হয়ে যেত। সেই নবী তার বাড়িতে নিয়ে পানি পৌঁছিয়ে দিলেন আর বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই ঘরে থাকি। কালকে যদি আবার পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে আসবা, আমি পানি ভরে বাড়ি পৌঁছে দেব। 1 দিন 2 দিন 3 দিন, আমাদের তো পরিচয় বিশাল। এক হুজুরে জিজ্ঞেস করছি কি নাম? কয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুতুবে জামান মাহবুবে রব্বানি। সারা গায়ে চুলকানি, শাহ সুফি কুতকুতানি। টাইটেলের আর শেষ নাই। ছাগলের গোষ্ঠী ছাগল। কিসের এত টাইটেল তোর? রাসূলকে নাম জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ। কি বলতেন? ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে। দুনিয়ার সব টাইটেল দিলে তো কম হয়ে যাবে। সেই নবীর রাহমাত 3 দিন তার পানি টেনে দিলেন। কয় দিন? 4th দিন ওই ইহুদির বাচ্চাকে টাকা দিয়ে আজাদ করে দিলেন। আর মানুষটা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। শ্রেষ্ঠ পক্ষা, নোবেলেস্ট অফ দ্য নোবেল। শ্রেষ্ঠ নোবেল যদি পড়তে চান কোন কিতাব? কোরআন। বিমা আওহাইনা ইলাইক, যেটা তোমার কাছে ওহী করেছি। হাদাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এর আগে এই গল্প তুমি শোনো নাই, এই ব্যাপারে তুমি ছিলে গাফেল। তুমি কি ছিলে? গাফেল মানে তোমার কাছে এই গল্পের কোনো কথা জানা ছিল? ইউসুফ আলাইহিস সালামের কথা রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? আবার রাসূলের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে?
আল্লাহ রাসূলের কাছে আসলেন একজন মানুষ, দেখতে খুব সুন্দর। তিনি বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। বাইবেলে তিনি পড়লেন শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন শেষ নবী, তিনি হবেন নবীদের শ্রেষ্ঠ নবী। তিনি ঘর ছেড়ে দিলেন, বাড়ি ছাড়লেন। তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী। পাদ্রী চিনেন তো? পাদ্রীকে কি বলেন আপনারা? খ্রিস্টানই তো নাই কসবাতে, পাদ্রী চিনব কেমনে? হেডমাস্টার, ও মাস্টার, তোমার ভয়েস খুব সুন্দর, তুমি কোরআন শরীফ অনুবাদ করে করে ইউটিউবে দিয়ে দাও। উন্মুক্ত ক্ষেত্র, বড় ভরাট কণ্ঠ, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এটা আল্লাহর নেয়ামত, কণ্ঠ ইউজ করো। রবি ঠাকুরের কণ্ঠ ছিল মেয়েদের মতো, কে তুমি বসে পড়ছো আমার কবিতা খানি শতবর্ষ পরে। আর নজরুল ছিল বেটা মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলো বীর, বলো উন্নতম শির, শির নিহারি আমার ওই শিখর হিমদ্রীর। বলো বীর, বলো উন্নতম শির। সুবহানাল্লাহ বলে। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি। আল্লাহ উঁচু করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ওই মূর্তি না সারাইলে শির নিচেই থাকতো। সারা দেশে হাজার হাজার কোটি টাকার কি ছিল? কি ছিল? মূর্তি ছিল। পোলাপান মূর্তির উপর কি করেছে? জোরে কও। মুচ্ছে, মুচ্ছে, কিচ্ছে মুচ্ছে। যেরকম মূর্তি বানাইছে সেরকম পোলাপানে দেখায়া দিয়েছেন। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। সব পোলাপান বাছাই করে দিয়েছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। একটা সুন্দর ছেলে, প্যারাগন বিউটি, ডাগর আঁখি, সুরমা চক্ষু, টানা টানা চোখ, হরিণ নয়নী। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই ব্রট সাম ডেট ফর ইউ, আমি তোমার জন্য কিছু খেজুর এনেছি। বাস ইটস এ বেগার রাইট, ইটস এ চ্যারিটি, টেক ইট। এটা আপনারে খয়রাত দিলাম। কি দিলাম? খয়রাত। কোন নবীর খয়রাত খাওয়া জায়েজ নাই, কোন নবীর ভিক্ষা খাওয়া জায়েজ। রাসূল বলেন আমি এটা নেব না, ওই গরিব সাহাবীদেরকে দাও। কি হয়েছে নাজমুল? কি হয়েছে তোমার? বোঝাই লাগতেছে। আকাশ, সাইমন, মনির, এদের নামগুলো মুখস্থ করে নেবেন। এটা হলো বিউটি। কয়েকদিন পরে আবার নিয়ে আসলেন কি? খেজুর। কি নিয়ে আসলেন? মাঝে মধ্যে রাসূল হাসতেন খুব। আপনারা হাসবেন তো? রাসূল যেখানে হাসেছেন হাসবেন তো? আন্দাজে হাসবেন না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল আমি শেষ। বলছে তুই তো আমার সামনে আসো, শেষ হলি কেমনে? কয় আমি রোজা নষ্ট করে ফেলাইছি। কি করেছো? রোজা যা হলে নষ্ট হয়। আই ওয়েন্ট টু মাই স্পাউস, আমি আমার বিবির কাছে গিয়েছি, এখন কাফারা দে। কয়টা রোজা? কয়টা? 60টা। কয়টা? 60টা রোজা রাখ। কয় শরীরের অবস্থা খারাপ। কয় ঠিক আছে 60টা মিসকিনকে কিছু দান কর। কয় হেডারও তৌফিক নাই, বৈশা রয়েছে মসজিদে। এর মধ্যে এক সাহাবী খেজুরের বস্তা নিয়ে আসছে, এক বস্তা খেজুর। রাসূল বললেন কই রে? ওই রোজা ভাঙুন না তুই কই? আইসে কয় ধর, এই খেজুরগুলো মদিনার গরিবদের মধ্যে বিলি কর। খেজুরের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। কয় হুজুর কারে বিলি করতাম? কয় গরিবদেরকে বিলি কর। কয় হুজুর আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই। রাসূল হাইসা দিছে, কজা তুই খায়ালা, তুই তোর গোষ্ঠী লইয়া খা গিয়া যা।
আর আরেক লোক রাতের বেলায় উঠেছে তাহাজ্জুদ পড়তে, তারগীব আর তারহিবের হাদিস। শীতের রাত, খেতা সরায়া উঠে ওযু করে নামাজ দাঁড়িয়েছেন, রাসূল হেসে দিয়েছেন। রাসূল বলছেন এই লোকটাকে দেখে আল্লাহও হেসে দিয়েছে। আমরা এটা করব। শীতকালে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে দেখে হেসে দেন কে? কত বড় কপালের আপনি হয়ে যাবেন। আল্লাহু আকবার। রাসূলের কাছে আসলেন এক যুবক, এসে বলছেন দিস ইজ গিফট ফর ইউ ম্যান, টেক ইট, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। রাসূল খেলেন, নিজেও খেলেন, অন্যকেও দিলেন। ছেলেটা রাসূলের চোখের দিকে তাকিয়ে আছে। রাসূল বুঝেছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু, তার পড়াটা পড়িয়ে দিতেন কে? সানুকরিউকা ফালা তানসা, আই উইল রিড ফর ইউ, ইউ ওয়ন্ট ফরগেট। হে মুহাম্মদ, তোমার জন্য আমি আল্লাহ পড়ে দেব, তুমি ভুলবা না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। পৃথিবীতে কয় অংশ পানি? 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। শরীরেও 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। প্রতি মানুষের শরীরে কয় লিটার রক্ত থাকে আপনারা জানেন? আমি একটু মনে করিয়ে দিব। কত লিটার? 9.5 লিটার রক্ত থাকে এক একজনের শরীরে। এটা প্রতিদিন সার্কুলেট হয়, কিছু ইনভ্যালিড হয়ে যায়, পেশাবের সাথে বের হয়, আর কিছু আমার কোষে কোষে চলে যায়। রক্ত রিফাইন হতে থাকে। আর রিফাইন যেই মেশিনটা করে এটার নাম কি? হার্ট। কি নাম? পাঞ্চিং অল দ্য টাইম, ছাড়ছে, এরকম করে ধরছে, এভাবে ছাড়ছে। এজন্য নামাজ যারা পড়ে এদের পাম্পিংটা সুন্দর হয়। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। কোন কবি? কোন কবি? শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? গোমতীর তীরে পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাঁঝে, মধুর বাঁশরি বাজে। বিবিকে নিয়ে লিখছেন। কোন কবি? জাতীয় কবি। বিবির নাম কি ছিল? নার্গিস। কি নাম? নার্গিস। নজরুল তৌহিদের কবি, আল্লাহ তাকে মাফ করে দিক। নজরুল নার্গিসকে আল্লাহ মাফ করে দিক। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হলো প্রেমের আখড়াখানা, ভালোবাসার জায়গা। তা না হলে নজরুল এত ভালোবাসার কবিতা চোখে দেখত না। এই নার্গিস তার জীবনে ভালোবাসার স্বর্গ নিয়ে এসেছে। নার্গিসকে নিয়েই তিনি লিখেছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমার চাওয়ার পালা। নার্গিসকে নিয়েই তিনি লিখেছেন, আমার যাবার সময় হলো দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায়। ফোটে যে ফুল আধারো রাতে, ঝরে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে আয়। অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম চিরকালের নাই হলে। কবিতা মুখস্থ করবেন, রাসূলের সুন্নাহ। রাসূল বলতেন ভালো কবিতা মুখস্থ করবা, ভাষা সুন্দর হবে। কি সুন্দর হবে? আর যদি পচা কবির পচা কবিতা মুখস্থ করেন, শামসুর শয়তানের মতো পচা কবি। স্বাধীনতা নিয়ে লিখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক, শালারে জুতা দিয়া পিটাইলে জুতার ইজ্জত যাবে, খবিসের খেতা কিলেই। তুই কবি না কবি নামের কলঙ্ক। কবিতা লেখছে, আমার দরজার সামনে স্যান্ডেলগুলো হা করে আছে, গুলিস্তানের উপরে দিয়া কাউয়া উইরা গেল। এটা কোনো কবিতা না, জুতার ফিতা। কি করতে মনে কর। আর নজরুল যখনই লিখেছেন, ব্রিটিশ বেনিয়ারা জেলে পাঠাইছে, বিগত সরকারও পাইলে নজরুল জেলে পাঠাইতো। নজরুল বলতো, শালা দেশ ছাড়বি কিনা বল, না ছড়িলে কিলের চোটে হাড় করিব জল, কারা রইল কপাট
ভেঙে ফেল কর রে লাপাট রক্ত জামট শিকল পূজা পাষাণ ভেদি। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। নজরুলের নাম কি ছিল বলেন তো? দুঃখ মিয়া। আজকে কোরআনের দুঃখ মিয়া নাকি কথা বলবো। কোরআনে একজন নবী ছিলেন, ওনার নামও দুঃখ মিয়া। বলেন তো কোন নবী? কোন নবীর নাম দুঃখ মিয়া? কোন নবীকে কুফে ফেলে দেওয়া হয়েছে? কোন নবী মিশরের প্রেসিডেন্ট হলেন? কোন নবী সারা দুনিয়ার অর্থমন্ত্রী হলেন? জাআলনি খাজাইনুল আরব, সারা পৃথিবীর অর্থমন্ত্রী তিনি। চাইলেন কার কাছে? আপনাদের আইনমন্ত্রী সোরের মতো এত ছোট জায়গার মন্ত্রী না। ওই বেয়াদব বলেছিল আমাকে আসতে দিবে না। তুই কোথায় এখন? তুই কোথায়? ছেলেরা গত 2020 সালে আমাকে আনার জন্য স্টেজ সাজিয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল সব করেছে। ওসি, এসপু, ডুসু ওনাদের অনুমতি ক্রমে। কুলহুয়াল্লাহ পড়তে পারস না, তোদের মতো ছাগল পাগলের অনুমতি নিতে হতো কোরআনের মাহফিলে। আল্লাহ যেন এসব শয়তানদেরকে বাংলাদেশে আর আসতে না দেয়। চিৎকার করে বলো আমিন। সে বলেছে তারেক মনোয়ার সাহেবের নিষিদ্ধ, আর আল্লাহ কয় তুই নিষিদ্ধ, তোর মাও নিষিদ্ধ। শেখ মুজিব হলো জাতির পিতা, জাতির মাকে কি সর্বনাশ হয়েছে বুঝে নেবার। ওসমান, শামীম ওসমান কয় উনি আমার মায়ের মতো, আবার কয় কি তাও। আল্লাহ এদেরকে কোরআনের হেদায়েত দান করেন। আমরা তোমাদেরকে বদদুয়া দেই না। জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মন রমজানেরি এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আইনমন্ত্রী আনিস, তুই ইসলাম গ্রহণ কর, তওবা কর, নইলে জাহান্নাম ছাড়া তোর উপায় নাই। মুস্কি মুস্কি হাসতা আর উল্টা পাল্টা কথা বলতা। এত নেককার মায়ের গণে এত অসভ্য হলি কেমনি? তার মা ছিল তাহাজ্জুদ গুজার একজন মহিলা। আমি বায়োগ্রাফি পড়েছি, অত্যন্ত ইবাদতী ছিল মা। মা কি ছিল? ইবাদতী। আল্লাহ যেন তাকে সেই পথে আনার তৌফিক দান করে। দুনিয়াতে আমরা কেউ থাকবো না, ঠিক না বা ঠিক? একবার মারা গেলে আর কেউ ফিরে আসবে? যদি মৃত্যুর পরে তার জায়গা জাহান্নাম হয়ে যায়, এর চেয়ে পোড়া কপাল আর কিছুই হতে পারে? আমাইয়ুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহ ওমা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন আমি যাকে জাহান্নামে ঢুকাই তার চেয়ে বেইজ্জতি আর কারো হবে না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। অনেক মেহমান এসেছেন, আমি বলেছি এটা আমার আজকের কথা না, প্রায় 30 বছর আগে থেকে আমি বলেছি, প্যান্ডেল যত বড় করবা তত বড় স্রোত আল্লাহ দিয়ে দিবেন। এ লাল কোত্তা আলাদের কলজেই ছোট ইদ্দুর করছে প্যান্ডেল, ইদ্দুর কইরা দেখতেছে বরেনি। আরে বরার চিন্তা তোরা করস কেন? কথা হলো যার ভরবেন তিনি, ঠিক না বা ঠিক? এই শাহপুরে আমাকে প্রথম এনেছে সিরাজ। সিরাজ সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন কিসে? হ্যাঁ, উপজেলা ভাইস চেয়ারম্যান। সেটাও হাইজ্যাক করেছে কে? হ্যাঁ, আইন মন্টু। এখন তুমি কোথায় আইন মন্টু? তুমি কোথায়? হ্যাঁ, কার লগে ধরা পড়ছে? দরবেশের লগে। দরবেশের কয় তোরে আজকে খাইছি। দরবেশের কয় আমিও তোরে খাইছি। কয় আমার লগে এটা কেডা চিনেননি? কি নাটক সাজাইছে দেখেন। কয় এটা দরবেশ। পুলিশে কয় দাড়ি মোজ কই? কয় তোমগো ডরে সব ঝইরে গেছি। কিসের দাঁড়ি রাখছ তুই? মানুষের ভয় যদি কেটে ফেলতে হয় এই দাঁড়ির দরকার কি? মারা যাব কিন্তু সুন্নত কেটে ফেলতে পারবো? মারা যাব, কোরআনের অপমান না হতে দেব। আল্লাহ তৌফিক দান করুক।
আপনারা অনেক দামি মানুষেরা নিচে বসে আছেন, উপরে আনলে ভালো হতো, কিন্তু সবাইকে উপরে আনলে স্মার্ট বাংলাদেশ হয়ে যেতে পারে। কাউয়াজে কত সুন্দর সুন্দর কথা কয়ে গেছে। স্মার্ট কাওয়ার সাথে সাথে মানুষে বুঝছে স্মার্ট কোথায় হয়, মাটির উপরে ছাড়া স্মার্ট হয় না। এই জন্য আল্লাহ উপর থেকে ঠাস করে নিচে ফেলায় দিছে। আপনারা অনেক স্যাররা এসেছেন খেটে খাওয়া মানুষ। এখানে কৃষক বেশি না শ্রমিক বেশি? কৃষক বেশি। কোন নবী কৃষক ছিলেন? জোরে বলেন, আরো জোরে। আমাদের সবার বাবা কি নাম? আদম। তিনি ছিলেন কৃষক। তার মানে আমরা সব কৃষকের পোলা। কৃষকের কি? রাসূল বলেছেন কালকে যদি কিয়ামত হয়, আজকে একটা গাছ লাগাও, ওই গাছের ছায়া, ওই গাছের অক্সিজেন, ওই গাছের ফল যারা খাবে তাদের সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য প্রতিদিন একটা গাছ লাগাবো তো? লাগাবেন তো? গাছ লাগান, ভরে দেন। এই গাছের পাশে সমানে লাগাতে থাকেন গাছ। চিটাগাঙের কথা আর কি, বাংলাদেশের মতো এত সৌরভ দুনিয়ার কোনো দেশে নাই। আপনাদের কথা একরকম, সিলেটের কথা একরকম, চিটাঙের কথা একরকম, আবার নোয়াখালীর কথা আর একরকম। এরে ঠিক মতো চল নদের বাদরি কইসা দিয়ে হিডি, বুঝতি? এই এক দেশের কথার সাথে আর দেশের কোনো মিল, এক জেলার কথার সাথে তো মিল নাই। পৃথিবীতে এত ভেরিয়েশন কোনো দেশে নাই। আল্লাহ আমাদের বাংলাদেশকে কবুল করেন, আমাদের এলাকার সমস্ত মা বোনকে কবুল করেন, এই এলাকার সব বিদেশি ছেলেদেরকে আপনি সব বিপদ থেকে হেফাজত করেন, এই এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি হেদায়েত দান করেন। কোরআনের দুঃখ মিয়া হলো ইউসুফ আলাইহিস সালাম। আসাফ মানে হলো দুঃখ, স্যাডনেস। আসাফ ইয়া আসাফা, হু হ্যাজ পাসড দ্য ক্যালামিটি অফ লাইফ, যিনি জীবনের অনেক বেদনার রাস্তা পাড়ি দিয়েছেন। কি নাম? কি নাম? ইউসুফ। 9 বছর বয়স, দেখলে পাথরের চোখে পানি আসে। সৌন্দর্যের পিরামিড ইউসুফ আলাইহিস। রাসূল বলতেন সৌন্দর্যের 80% আল্লাহ ইউসুফকে দান করেছেন। আর রাসূলকে কতটুকু দান করেছেন তিনি বলতেন না। তবে মা আয়েশার হাদিস থেকে বর্ণনা পাই, রাসূল ঘরের ভিতরে সেলাইয়ের কাজ করছিলেন। আমরা তো সব বিবিদেরকে দিয়ে করাই, আর রাসূল নিজেই সব করতেন। রান্না বাড়া করতেন, সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, কাপড়ও ধুয়ে দিতেন বিবিদের, আবার নিজের কাপড়ও ধুইতেন রাহমাতাল লিল। আরো আসতে কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাই করছেন, সূর্যের আলো ঘরের এক ফাঁক দিয়ে রাসূলের কপালে পড়েছে, ঘামগুলো টপকে টপকে পড়ছে। মা আয়েশা সব কাজ বন্ধ করে তাকিয়ে আছেন। রাসূল বলছেন মা বিকা ইয়া হুমায়রা, ও লালমণি কি হয়েছে তোমার, কি দেখছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফলের জায়গায় আঙ্গুল কেটেছে। তারা যদি আপনাকে দেখতো শরীর কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে বলেন কোন সূরা? হায় হায়, ইয়া সাফা, আফসোস ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি। कितना सामान कर लिए पैदा इतना छोटी सी जिंदगी के लिए, कम नहीं तेरे जिंदगी के लिए। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये है मेरे जिंदगी ये जिंदगानी,
30 বছর 50 বছর পড়েছি একটা কিতাব, জানি না রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন। কি আফসোস, ছোট কাগজের নৌকা বানিয়েছি সাগর পাড়ি দেওয়ার জন্য, ছোট্ট জীবন নিয়ে বসেছি সমুদ্রের চেয়ে বড় কোরআনের জন্য। ঠিক না ঠিক? শুরু আছে শেষ। কি নাম কিতাবের? আল্লাহ বলছেন 7 সাগর কালি করো, দুনিয়ার সব গাছ কলম করো, লেখবা একটা কালেমাই শেষ হবে না, কিয়ামত পর্যন্ত সাগর ভরে দেব, তবুও শেষ করতে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এখন বলেন কোরআনের মা কোন সূরা? জোরে বলেন। মায়ের দাম বেশি না বাপের? এক মা কয় বিয়া করতে পারে আর এক বাপ কয় বিয়া? তাহলে দাম বেশি কার? তুই বুঝছত না? দাম বেশি বাপের, হক বেশি মায়ের। কয়বার? 3 গুণ। পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের দিকটা ভুলে যেও না। আগে পুরুষ না মহিলা? আগে কি? আগে মা। আগে কি? মা। মায়ের হক আগে, মায়ের কথাও আগে, খেদমতও আগে। আল্লাহ বলছেন পেটে ধারণ করেছেন তোমার মা, 2 বছর দুধ পান করিয়েছেন তোমার মা। অতএব পিতামাতার শুকরিয়া আদায় করো। তার আগে শুকরিয়া আদায় করতে হবে কার? এই তুমি উঠে গেলা কেন? কি? হ্যাঁ, থাক, ভালো মানুষ, একটু বাতাস খেতে গেছিল আর কি। সুন্নত খান তো আপনারা? হ্যাঁ, 3 আঙ্গুলে আছে না? সেই প্লেয়ার এক একজন। বিড়ি খাওয়া সুন্নত তো না? আপনাদের কসবার এক হুজুর কয় কি জানি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা, তোর 14 গোষ্ঠীর বিড়ি টানা যা না, থাক ও, থাক ওর লাইনে থাক। আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে। তুমি নাচানাচি বন্ধ করে শুধু কোরআনের কথা বলবা, তাহলে আল্লাহ বরকত দিয়ে দিবে। ঠিক কিনা? গলা সুন্দর, বাচনভঙ্গিও সুন্দর, আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করুক। নাচানাচি যারা করে, রাসূল বলেছেন এরা শয়তান। এরা কি? শয়তান। যাকা শয়তান হু ড্যান্স দিস ওয়ে, শয়তান। রাসূলের প্রিয় স্ত্রী মা আয়েশার কাছে একজন সাহাবী এসে নাচ পড়ছিলেন। কি পড়ছিলেন? নাচ পড়ছিলেন। নাচ পড়ার সময় এরকম করতেছে। মা আয়েশা বলছে যাকা শয়তান, এটা শয়তান, এটাকে ঘর থেকে বের করে দে। শরীর লড়বে না, লড়বে কি? অন্তর লড়বে, শরীর লড়বে না। আল্লাহ বুঝা তৌফিক দান করুক। সূরা ইউসুফ, এটা থেকে আজকে কথা বলবো। আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন। প্রথম সূরা কোনটা পড়তেন রাসূল? সূরা ফাতিহা। কোন সূরা? আরো জোরে বলেন। এই সূরাতে আয়াত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা আয়াত পড়বেন, 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? আবার এই সূরার চেয়ে দামি কোনো সূরা নাই। চলে যেতে হবে, যাইতে গেলে না যাইতে গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি এই সূরা পড়তেন। কাউকে যখন ফু দিতেন এই সূরা দিয়ে ফু দিতেন। তাবিজ কবজ পছন্দ করতেন না, রাহমাতুল লিল। কিন্তু সাপুরের ঘরে ঘরে তাবিজ আছে না নাই? হ্যাঁ, সূরা পড়বেন, তাবিজ না। কি পড়বেন? সূরা পড়বেন। সূরা পড়লেই রোগ ভালো করে দিবেন কে? সূরা পড়লেই বরকত দিবেন কে? এক সাহাবী এই সূরা ফাতিহা একবার পড়ে সাপে কাটা রোগী ভালো করে ফেলেছেন।
ভালো করে দিয়েছেন কে? আল্লাহ। তিনি বলেছেন 30টা ছাগল দাও। কয়টা? 30টা ছাগল নিয়েছেন। সাহাবীর নাম সাদ বিন আবু ওয়াক্কাস। সাদ বিন আবু, যার কবরটা হলো চায়নাতে। কোথায় কবর? চায়নাতে। ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য তিনি সেখানে চলে গেছেন। সাদের পক্ষ থেকে আরও বেশ কিছু হাদিস এসছে। গত পরশুদিন পড়ছিলাম একটা। সাদ বিন আবু ওয়াক্কাস বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে রাতের বেলায় সুবহানাল্লাহ 100 বার পড়বে, আল্লাহ তার 1000 সওয়াব দান করে দিবেন, অথবা তার 1000 ভুল মাফ করে দিবেন। কে? রাতের বেলায় পড়ব সুবহানাল্লাহ কতবার? আরো জোরে বলেন। রাসূল অন্য বর্ণায় বললেন, এই একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। কিন্তু আমরা এটা এভাবে পড়ি না। আমরা মুখ বন্ধ থাকে। শেষ তসবিহ। জিজ্ঞেস করি কিও? কয় ভিতরে চলতেছে। উপরে কি তুই 2 in 1 ফিট করছ? তুই আজ যেগুলোর হাতে তসবিহ, কিও বালানি? কোন সময় আইছো? ভিতরে কি কি ভিতরে কি ফিট করছো? খবরদার, এ বেয়াদবি যেন না হয়। রাসূল বলছেন, যারা তসবির সময় ঠোঁট লাড়ে, আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে আপনাদের জন্য 4টা বড় গাছ তৈরি হলো। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কত বড় গাছ? রাসূল বললেন, 700 বছর একটা ঘোড়া দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। গাছে কি হবে? 70 রকমের ফল হবে। কয় রকম? 70 রকমের টেস্ট হবে এক এক ফলের ভিতরে। আবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে জান্নাতীরা যখন যাবে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দাও। আরো জোরে বলি আমিন। শুধু আফসোস করবে, কেন অবসর সময় আল্লাহর জিকির করে কাটালাম না? কেন অবসর সময় পড়লাম না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা? 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু। সূরা ফাতিহা পড়তেন 68 বার। কয়বার? 68 বার। 51 রাকাত পড়তেন শুধু নফল। শুধু কি? নফল। আমরা কয় রাকাত পড়ি? রমজানে যাও 20 রাকাত পড়তাম, এখন ঠেলাঠেলি শুরু হয়েছে। আপনারা কয় রাকাত? জোরে কইন, আরো চিৎকার করে। কয় মিনিট লাগে এক এক রাকাতে? 1.5 মিনিট। একটু বাড়াইছেন, ঠিক, একটু বাড়াইছেন। সাথে কি কি দুর্ব্যবহার করেছে, ঠিক কিনা? যৌবন আর ফিরে আসবে? এত বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তিনার জীবদ্দশায় কেউ এমপি হতে পারে নাই তার সিটে। মাওলানা আব্দুস সোবহান গফরাহুল্লাহ, পাবনার সব প্রতিষ্ঠানে তার হাত। 250 বিঘা জমির উপর পাবনা ক্যাডেট কলেজ, ওই ক্যাডেট কলেজের প্রতিষ্ঠাতা কবিরের সম্মানিত শ্বশুর। দারুল আমান ট্রাস্ট গঠন করে গেলেন 100 বিঘার উপরে। পাবনা গেলে কখনো দেখে আসবেন। অসংখ্য হসপিটালের জনক তিনি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওই সেই যুবক রাসূলের কে কি দিলেন? খেজুর দিলেন। রাসূল খেয়ে বলছেন, তুমি আমাকে বোধহয় পরীক্ষা করছো। ছেলে হেসে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মা ছেড়েছি, বাবা ছেড়েছি, 100 কোটি টাকার প্রাসাদ ছেড়েছি আপনার জন্য। আমি সেই যুবক, আমি খ্রিস্টান পাদ্রী ছিলাম, কিন্তু বাইবেলে পড়লাম আখিরি নবী আপনি হবেন। আপনার হাত ধরে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। রাসূল বলছেন, তুমি কি চাও আর বলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি শুনেছি আপনার পিঠে একটা মোহরে নবুয়ত আছে। আই ওয়ান্ট টু সে দ্যাট এন্ড টু কিস ইট। ইউ আনকভার ইট, আপনি এটা খুলে দেন, আমি ওটা দেখে চুমু খাবো। পিঠ উঁচা করে দিলেন। রাসূলের ঠিক এই জায়গাতে চোখের মতো একটা মোহর ছিল। কিসের মতো? ছোট্ট চোখের মতো এখানে।
আনকাবার করে দেওয়ার সাথে সালমান চুমু দিলেন আর পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এখন কি করো? তিনি বলছেন আমি ইহুদির গোলাম, ইহুদি আমাকে গোলাম হিসাবে রেখেছে। রাসূল বললেন সাল্লাল্লাহু, তোমার মালিককে জিজ্ঞেস করো কি হলে সে তোমাকে আজাদ করবে। হাউ হি গোইং টু ফ্রি ইউ, আস্ক হিম। তাকে জিজ্ঞেস করো কি হলে ফ্রি করবে। দ্বিতীয় দিন এসে বলল 100 খেজুর গাছ রোপণ করতে হবে। কয়শো? এই খেজুর গাছে যেদিন খেজুর আসবে সেই দিন ইহুদির ফ্রি করবে। ইহুদিরা ছিল দুনিয়ার সবচেয়ে অসভ্য জাত। এই ইহুদির বাচ্চারাই ফিলিস্তিনে আমার শিশুকে হত্যা করে, ঠিক কিনা? এই ইহুদির বাচ্চাদের জিনিস আমরা ব্যবহার করি। দুনিয়ার সবচেয়ে বড় ধোঁকাবাজ জাতি হলো ইহুদি এবং মুশরিকেরা। কার কথা? কার কথা? কোন সূরা? সূরা মায়েদা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকেরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল বললেন 100টা খেজুর গাছ লও, আমি নিজে রোপণ করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। রাসূল গেলেন, রোপণ করলেন। কয়টা? রাসূল রোপণ করলেন 90টা। 10টা রোপণ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল দোয়া করলেন আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর গাছে খেজুর দাও। আরো আসতে, আরো আসতে। 90টাতে খেজুর আসলো 10টায়। রাসূল বললেন ব্যাপারটা কি ওমর? কয়টা? আমি লাগাইছিলাম। রাসূল এখানে পানি ঢাললেন আর দোয়া করলেন, সাথে সাথে খেজুর দিলেন কে? কোন রাসূল? আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াচ্ছেন। তিনি বলছেন suddenly I have seen 3 persons, one was paragon beauty, two was tall, one was middle height. আমি মক্কায় ছাগল চড়াচ্ছিলাম, হঠাৎ করে দেখে যে 3 জন লোক আমার দিকে আসতেছেন। 2 জন একটু লম্বা আর একজন মধ্যে একটু শর্ট। কিন্তু শর্ট যিনি, ওনার মতো সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি। 3 জন আমার কাছে আসলেন, এসে বলছেন এই ছেলে একটা ছাগল দাও, আমরা একটু দুধ পান করব। ইবনে মাসউদ বলছেন ছাগলের মালিক আমি নই, মালিক থেকে অনুমতি নিতে হবে। এবার রাসূল বললেন ঠিক আছে, দুধ ছাগলের অনুমতি নিতে হবে, কিন্তু ফাঁড়া ছাগলের কোনো অনুমতি। যে ছাগলের দুধ দেন এটার নাম কি ছাগল? কথা কন না কেন? ফাঁড়া। রাসূল বললেন ফাঁড়া নিয়ে আস। ফাঁড়ার নিচে হাত দিলেন, রাহমাতাল লিল। ইবনে মাসউদ বলছে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, দেখে যে সেখান থেকে বাঁট বেরিয়েছে। এবার রাসূল বলেন একটা বাটি দাও। আমার কাছে ভালো বাটি ছিল না, একটা পাথরের ভাণ্ড ছিল, ওটাকে মুছে আমি দিলাম। রাসূল হাত দিতেই দুধ বের হওয়া শুরু হলো। আরো আসতে সুবহানাল্লাহ। দুধ বেরিয়ে বাটি ভর্তি হয়ে গেল। প্রথম পান করলেন ওমর, এরপরে আবু বকর, এরপরে পান করলেন রাহমাতাল লিল। রাসূল বললেন এই বাচ্চা তুমি খাবা নাকি? কয় ইয়া রাসূলুল্লাহ দেন। তিনি চিনেন নেই উনি যে রাসূল। বলছে দেন। ইবনে মাসউদ বলছে দুধ খেয়ে আমি বললাম আমার জীবনে এত মজার দুধ আমি আর খাই নেই। আবার বাটে হাত দিলেন, ফাঁড়া ছাগল কি হয়ে গেল? ফাঁড়া হয়ে গেল। কি হলো? ফাঁড়া হয়ে গেল। ফাঁড়া তো খায় না, খায় খাসি। ইবনে মাসউদ বলছেন আমি অস্থির হয়ে গেলাম ওনার সাথে দেখা করার জন্য। গিয়ে বললাম আপনার নাম কি? তিনি মুচকি হেসে বললেন আমার নাম হলো মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। মুহাম্মদের নাম যতই জপি। হ্যাঁ পারে তো, পারো, এগুলো শিখবা। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। নজরুলের যে কত লেখা রাসূলকে নিয়ে। আর এই ঠাকুর একটা কবিতাও রাসূলকে নিয়ে লিখতে পারলো না। ও বলে বিশ্বকবি। কিসের বিশ্বকবি তুই বেটা? বিশ্বকবি ছিল শেখ সাদি, বিশ্বকবি ছিল কিডস শেলের মতো কবিরা।
যারা কবিতা লিখেছেন রাহমাত আল্লিল, শেখ সাদি লিখেছেন বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি। গোলাম মোস্তফা লিখেছেন তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে, পড়স নাই তো বেড়া সুরো জানোস, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। কি সুন্দর কবিতা, ঠিক কিনা? আবার গোলাম মোস্তফা লিখেছেন আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা দেখবি যদি আয়, আয় 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 তোরা দেখবি যদি আয়। গোলাম মোস্তফা লিখছেন নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। মতিউর রহমান মল্লিক লিখছেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, মন আলোচনা রসুলের কানে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আপনাদের অবস্থা খারাপ, এটা করলে তো গুনাহ হয় না? এই যে এই এই গজলটা করলে গুনাহ হয় তো? কি হয়? কি হয়? আহা, কত কবি আমরা পাইলাম বাংলাদেশে, কত পয়সা কবির জন্ম হয়েছে বাংলাদেশে। ছিঁড়ে যায়, ফেটে যায় কবিতা। খাড়াস, খাড়াসের গায়েও এত দুর্গন্ধ থাকে না, এগুলোর গায়ে যা দুর্গন্ধ। আল্লাহ আমাদেরকে ভালো কবিতা শেখার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, আমরাও স্বপ্ন, স্বপ্ন কাউকে বলবেন না, কাউকে না, কাউকে না। ভালো স্বপ্ন যদি ফিল করেন পড়বেন আলহামদুলিল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করবেন কার। আর যদি দেখেন খারাপ স্বপ্ন, ঘুম থেকে উঠে বাম দিকে থুতু ফেলেন 3 বার, আবার স্যাপ দিয়ে আরেকজনকে ভিজা দিয়ে না, শুনে একটা করে আরেকটা। রাসূল আঙ্গুলটা ভিজিয়ে ঘুমন্ত মানুষের গায়ে একটু লাগিয়ে দেন, আঙ্গুল ভিজিয়ে, আর এরা বদনার মুখে পানি ডালে, কই উঠ। খবরদার, কোন ঘুমন্ত মানুষকে জোরে আওয়াজ দিয়ে ঘুম থেকে উঠবেন না, হার্ট ফেল হতে পারে তার। কারণ যখন মানুষ ঘুমায় তার রুটা তার সাথে থাকে না। বিকট আওয়াজে ডাকবেন না, আস্তে করে এখানে একটু হাত মোছেন, পায়ের তলায় একটু পানি দিয়ে মুছে দেন, আর বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি ভালো, জোরে বলেন। এটা শুধু নামাজের জন্য নয়, সব সময়ের জন্য। চোখে ঘুম আসে না, নামাজ পড়েন, ঘুম দিয়ে দিবেন কে? আল্লাহ ঘুম দিয়ে দিবেন। আর যদি দেখেন স্বপ্নের খারাপ স্বপ্ন দেখেন, 3 বার কুল হু আল্লাহ নাস ফালাক পড়ে ফু দেন, আশ্রয় চান কার কাছে? আরেকটা দোয়া পড়েন খাইরুন, বলেন খাইরুন লানা শাররুন লে আদাইনা। ভালোটা আমাদের জন্য, খারাপটা ইসলামের দুশমনের জন্য। সাইয়েদনা ইউসুফ স্বপ্ন দেখলেন, তিনি বলছেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইন্নী রাআইতু, I dreamed 11 stars, sun and moon prostrating me. Oh daddy, hey বাবা, আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ, সূরজ আমাকে সেজদা করছে। বাবা বললেন 2 বার। কয়বার? বাচ্চারা বাবারে কয়বার ডাকে? এ বাবা, বাবা শুনছো? বাবা কয়বার ডাকে? কয়বার? মিনিমাম 2 বার। তিনিও 2 বার ডাকলেন। তিনি স্বপ্ন দেখলেন
11টা তারা। 11টা তারা মানে 11 কি? জোরে বলে। এখন তো 11 বাইজার হয়, মানসিক তাকে কি বলে কি জানি। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হলে আরো ভালো। তুই লুচ্চা। যে বিয়ের পরে সন্তান চায় না সে জিনাকার, বলেছেন রাহমাতাল লিল। আবার বিয়ে করে যারা গোপন রাখে তারাও জিনাকার। রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদাল ওদুদ, বেশি সন্তান ধারণ করতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। এবার পিতা উত্তর দিচ্ছেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নবীকে বলছেন, নবী, ডোন্ট ডিসক্লোজ ইউর ড্রিম টু ইউর ব্রাদার, দে ডোন্ট ডু সামথিং ডজি। তারা ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে। আল্লাহ বলছেন ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আজকে এখানে ক্ষান্ত করব, স্বপ্নটা রেখে গেলাম, আবার যদি আনো স্বপ্নটা ভাঙাবো। আর না আনলো আলহামদুলিল্লাহ। আড়াইবাড়ির মাহফিল দিয়ে আমরা এখানে উদ্বোধন, গোলাম হাক্কানি রাহমাহুল্লাহ আমাকে নিয়ে এসেছিলেন আর বলেছিলেন এই মাহফিল যতদিন থাকবে বাবা তুমি থাকবা। মাঝে দিয়ে আমাদের একটু গ্যাপ হয়ে গেল, আমাকে আমেরিকাতে রাখা হলো 5 বছর। আমি গিয়েছি আমেরিকাতে, আমার ওই সরকার আমাকে 5 বছর বাংলাদেশে ঢুকতে দেন নেই। এখন তিনি কোথায়? চিটাঙের লোকেরা কয় আল্লাহ তুমি হড়ে আর আই হড়ে, আর আইনমন্ত্রী হড়ে আর আরা হড়ে। জমিন আল্লাহর, যারা আল্লাহর কথা বলে তারা থাকবে, ঠিক কিনা? তোমরা ভাসমানরা থাকতে পারবে না। স্বপ্ন দেখব। কি স্বপ্ন দেখবেন? স্বপ্ন দেখবেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে যায়। স্বপ্ন দেখবেন আপনি কাবা ঘর জিয়ারত করছেন। স্বপ্ন দেখবেন মানুষের খেদমত করা। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাতে বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন ক্ষণ, কি আর করি তখন? স্বপ্ন 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 দেখে মন। কোন কবি? এই কবিটা নাস্তিক, কিন্তু কিছু ভালো উপহার দিয়েছেন। ছেলে আমার মস্ত বড় মস্ত মস্ত অফিসার, মস্ত বড় ফ্ল্যাটে দেখা, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। আরেকদিন আসর করেন ইনশাআল্লাহ, আমরা গজলগুলো গাইব, আল্লাহ তৌফিক দান করেন। তবে শাহপুরের প্রোগ্রাম আর নেওয়া যাবে না, এরা সময় মেনটেন করে না। আমাকে বলেছে 1:30টার মধ্যে ছাড়বে, ওদের 1:30টা হলো 3:15। আমিও বুঝলাম তোমাদের 2 ঘন্টা পাছায়া দিতে হবে তোমাদেরকে। আমি এখন চলে যাব অনেক দূরে, আপনাদেরকে স্বপ্নটা রেখে গেলাম। ঘুমের 5টা আদব বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ঘুমাতে গেলে 5টা কাজ করবেন। কয়টা? ফার্স্ট ডু দ্য অ্যাবলিউশন, ওযু করবেন। ওযু করলে আপনার রুটা কবরের আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পাবে। ওযু করলে আপনি ডান কাত হলে ফেরেশতারা বলবে আল্লাহকে মাফ করে দেন, বাম কাত হলে বলবে আল্লাহকে মাফ করে দেন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে শরীর ফু দিবেন। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নাম্বার ডান কাতের নিচে, ডান গালের নিচে হাত রেখে পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আপনাকে শ্রেষ্ঠ স্বপ্ন দান করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। আর কেউ কথা বলবে? বলো। আচ্ছা, উজুহানার সমস্যা কয়টা লাগে কও? কয়ো আব্দুর রউফ, কয়ো রউফ, কয়ো দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
একটা ওযুখানা বানায় দিবে আমার রৌফ, আর কারো দরকার নেই, একাই দিবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার রিক্রুটিং এজেন্সিকে সারা দুনিয়ার জন্য কবুল করুক। 3টা মেয়ে, একটা ছেলেকে আল্লাহ কবুল করুক। বড় মেয়েটা বিয়ে করে যে আমেরিকায় গিয়েছে, আল্লাহ তার ঘরে নেককার সন্তান দিয়ে দেখ। মসজিদের মিনারের কাজ বাকি, আগে উজু সার বেড়া, একটা না সারতে আরেকটা লয়া টানা। হ্যাঁ, আমার বলে দিবা, আমি আছি, আমার প্রিয় কবির হাফিজাহুল্লাহ আছেন ইনশাআল্লাহ। আমরা মসজিদ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমরা কোরআন হাদিস ছাড়া কাউকে মানবো না। রাজি আছে তো ভাইরা? হাত তুলে দেখা দেন। আমার প্রিয় ভাইরা, ছেলেরা একটু রুমাল নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা কিছু অংশগ্রহণ করবেন। এখন আমি দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। একজন ভাইও দেয়া ছাড়া যাবেন না। মায়েরা যারা এসেছেন, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো, রমজানের রোজা, স্বামীর খেদমত, আর পর্দায় থাকবেন। টেলিফোনে কাউকে হেলো টেলো বলবেন না। আমাদের মাদেরকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন।